স্বাধীনতা দিবসে ডিপো বন্ধ থাকায় তেল কিনতে পারেননি পাম্প মালিকরা, ফলে বন্ধ রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশন। এতে দিনভর ভোগান্তিতে গ্রাহকরা। সকাল থেকে রাজধানীর বিভিন্ন পাম্প ঘুরে দেখা যায়, যেখানে কিছুটা তেলের মজুদ রয়েছে সেখানেই যানবাহনের লম্বা সারি। ফলে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে জ্বালানি কিনতে হচ্ছে গ্রাহকদের। পাম্প মালিকদের আশা, কাল থেকে সরবরাহ স্বাভাবিক হবে। অভিযোগ করেন, সরকার রেশনিং শিথিল করার ঘোষণা দিলেও বাস্তবে ডিপো থেকে সীমিত আকারে মিলছে তেল। ফলে ক্রেতাদের চাহিদা অনুযায়ী দিতে পারছেন না তারা, যদিও দেশে জ্বালানির সংকট নেই বলে জানিয়েছে সরকার। 26শে মার্চ স্বাধীনতা দিবস, এই জন্য আর কি এই তেল ওনাদেরকে ডিপো থেকে তেল দিচ্ছে না। এজন্য আমরা আইসা দেখতেছি পাম্প বন্ধ, কিন্তু তেলের মেশিনও বন্ধ। বিদ্যুৎ চলে গেলে তো আমরা জেনারেটর চালাইতে হয়, তো জেনারেটর চালানোর জন্য তো আমাদের ডিজেলের প্রয়োজন। তো এখন হচ্ছে ডিজেল কোথাও পাচ্ছি না, এখানে নেই। ওই যে ওখানে বড় মগবাজার গেলাম, ওখানেও নেই। এখন আবার যাইতে দেখি যদি কোথাও পাই, এবং কতক্ষণ দাঁড়ায় থাকতে হবে আমি এটা সঠিক জানি না, যে আসলে কতক্ষণ অপেক্ষা করার পর আমি তেল পাবো। সুতরাং আমার প্রতিদিন অফিসে যেতে হয়, আবার অফিস থেকে বাসে যেতে হয়। তো আমার তো তেল অবশ্যই নেসেসারি। তো তেল না হলে তো আমার আসলে এখন ডিউটি করা মুশকিল হয়ে যাচ্ছে। যে সরকার বলছে অ্যাভেলেবেল আমাদের মজুদ আছে, কিন্তু আমাদেরকে সরকার অ্যালটমেন্ট করে দিচ্ছে, যেটাকে আমরা রেশনিং বলি। আমার গতকালকে ডিমান্ড ছিল 54,000 লিটার, 4 গাড়ি 2 দিন, যেহেতু একদিন আজকে বন্ধ থাকবে। আমাকে মাত্র তেল দিচ্ছে 1 গাড়ি 13,500 লিটার অক্টেন।